এই বিষয়ে যাতে সকলে আমরা ঐক্যমত্যের জায়গাতে কিভাবে আসব সকলের মতামতের ভিত্তিতে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাব তুলে ধরেছি। স্থানীয় সরকার ব্যবস্থার যে ভণ্ডুল অবস্থা সেই জায়গায় সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করব। সংস্কারগুলো বিশেষত সংবিধান সংস্কারের প্রশ্ন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করাটা সম্পন্ন হয়, তার একটা বাধ্যতা তৈরি হয়, সে বিষয়ে অঙ্গীকার এমনকি আইন ও বাধ্যতা তৈরি করে। তিনটি বিষয়ে যাতে সকলে আমরা ঐক্যমত্যের জায়গাতে কিভাবে আসব সকলের মতামতের ভিত্তিতে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাব তুলে ধরেছি। একই সাথে আমরা বলেছি যে এই সময়ে জাতীয় কর্তব্য হচ্ছে আমাদের এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্রের পুনর্গঠনের কাজ সম্পন্ন করা। সেদিক থেকে জাতীয় সংসদ নির্বাচন, যেটা সংবিধান সংস্কার সভার নির্বাচন হিসেবে আমরা বলছি, সেটা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। সেই অগ্রাধিকার বাস্তবায়ন করা এবং রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা, এই দেশে ফ্যাসিস্টের ভবিষ্যৎ কি হবে সেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রেও রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা, এইগুলো সরকার ফ্যাসিলিটেট করবে। সেই আহ্বান এবং সেই আশা আমরা সকলে মিলে রেখেছি। আপনাদের সবাই আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত রয়েছে। অনেকে এই বর্তমান যে স্থানীয় সরকার ব্যবস্থার যে ভণ্ডুল অবস্থা সেই জায়গায় ভঙ্গুর অবস্থার কারণে অনেকে অতি অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দাবি করেছে। আবার অনেক রাজনৈতিক দল তারা বলেছে জাতীয় নির্বাচনের আগে যদি এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া হয় তাহলে এটি একটি সিভিল ওয়ার দিকে পরিবেশ চলে যেতে পারে। এই জন্য তারা সতর্ক করেছেন যে কোনোভাবেই যেন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করা হয়। সেই সাথে সকলে আরেকটি বিষয় ঐক্যমত পোষণ করেছে এবং সকলের অভিন্ন ঘোষণা ছিল যেন বিগত ফ্যাসিস্ট সরকার এবং সেই ফ্যাসিবাদী শক্তি তাদেরকে যেন কোনোভাবেই রাজনীতিতে পুনর্বাসিত করার কেউ কোনো অপচেষ্টা না চালায় এবং এই আগামী নির্বাচনের এই প্রস্তুতি পর্বে বা কোনো অজুহাতে সেই পতিত সরকার বা তারা সেই ফ্যাসিবাদী শক্তি তারা যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। সেই সঙ্গে তাদের বিচার ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য অতি দ্রুত বাংলাদেশে আগামী নির্বাচনের আগেই দৃশ্যমান কিছু কিছু বিচার প্রক্রিয়া যেন সম্পন্ন হয় এবং বিচার যেন কার্যকর যেন হয়, সেই ধরনের কিছু দাবি উত্থাপিত হয়েছে এবং সেই ধরনের কিছু আশ্বাসও আমরা সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে পেয়েছি। কোনো কোনো উপদেষ্টা বলেছেন এই ধরনের কথা যে বা সরকারি পক্ষ থেকে এই ধরনের আশ্বাসও শোনা যাচ্ছে যে অন্তত আগামী নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগেই বিগত এই ফ্যাসিবাদী শক্তির এবং এই হত্যাকারী শক্তির তাদের কিছু বিচার এটা দৃশ্যমান হবে সেই আশাবাদ ওনারা ব্যক্ত করেছেন। আমরাও সেইভাবে আশাবাদী। তো এই ছিল মোটামুটি আজকে কথা। আমরা আমাদের প্রথমে জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় ধরে আপনারা এখানে উপস্থিত আছেন। আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে। ওনারা কিভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি। সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করেছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে মূলত এটা ছিল জিস্ট অফ দি ডিসকাশন। আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়।